আমার নবী আমি আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। যারা আমারে দেখছে আল্লাহ দেখার স্বাদ মিঠে গেছে। সুবহানাল্লাহ। 40 জন মাওলানার গায়ে যে শক্তি রে, একজন আল্লামার গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি দরবেশ, যদি চক্ষু বন্ধ করে, আমার আল্লাহ কয় দরবেশ রে এত আল্লাহ ক্ষমতা দিছে, চক্ষু যদি আল্লাহর ওলি দরবেশ বন্ধ করে ৮০,০০০ আলম তার সামনে গড়ে। যেরকম সুবহানাল্লাহ। দরবেশ নাম শুনছেন না কথাটা? অমুক দরবেশ, এত সোজানো দরবেশ, 29টা দেশ ফালে সে দরবেশ হয়। সুবহানাল্লাহ কোন নবী। আল্লাহর ওলি ডাক দিয়া কয় সাপ, তুমি বললা মন্ত্র পড়লে তোমার আসমান থেকে নামায়, তুমি বললা গর্তের ভিতর থেকে মন্ত্র পড়া বাইর করে, তো আমি তোমারে কোথায় জায়গা দিব? আমি বরঞ্চ তোমারে ফকেটে জায়গা দিতে পারবো। বাদ্যা মন্ত্র পড়তে হবে না, আমি মুরব্বী মানুষ, আমি তার লগে শক্তি দিতে পারতাম না, আমার ধাক্কা দিয়ে আমার পকেট থেকে তোমারে নিয়ে যাইব। সাপ একটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, আপনার কাছে এমন একটা জায়গা আছে গো যেখানে বাদ্যার মন্ত্র চলবে না। সাফে ওলি আল্লাহ চিনে। সুবহানাল্লাহ কোন না? বনের পশু পাখিও আল্লাহর নবীদেরকে চিনে, ওলিদেরকে চিনে। কথা কোন ঠিক কিনা? ইমানদারে কম খাইবে। যেরকম সুবহানাল্লাহ। প্রথমত ইমানের 3টা লক্ষণ ইমানদারের। 1 নম্বরে বলেন কথা কম কইবে, ঘোষণা কার? 2 নম্বরে কম ঘুমাইবে, 3 নম্বরে কম খাইবে। এখন বলে হুজুর আমরা ইমানদারের জন্য কথা কম কই না, এই উসিলা দিলে আমরা বাঁচতেন না। আল্লাহ রাসূল বলতেছে কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত, মুখ বন্ধ রাখার চাইতে আল্লাহ আল্লাহর নবীর জন্য কথা বলা ইবাদত। জোরে কর সুবহানাল্লাহ। এখন কার জন্য কথা বলবেন? আল্লাহর জন্য কথা বলবেন, তাহলে ইবাদত হবে, প্রতি কথা ইবাদত হবে। এই জন্য বাবা আল্লাহর ওলিদের উরুসে আসছি আমরা, আল্লাহর ওলিদের রূহ গুনাহ দেখতেছে আমাদেরকে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ওলির রূহ গুনাহ যে আমাদেরকে দেখে, ঘোষণা কার? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা। ওই রূহের সাথে যদি রূহের মিলন ঘটাইতেন পারেন, আজকে রুহানি ফয়েজ দিতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহতে সূরা আরাফের 56 নম্বর আমি আয়াত তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার আল্লাহ কয় ইন্না, নিশ্চয়, রাহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত, করিবুম, নিকটে, মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। আমরা মাজারে কেন যাই? আল্লাহর ওলির কাছে কেন যাই? একদল ওলি আল্লাহ পছন্দ করে না, আছে না নাই? একদল মাজার পছন্দ করে না, আছে না নাই? মাজার মানে শিরিকের জায়গা, কয় কি কয় না? কয় মাজার মানে শিরিক। নাউজুবিল্লাহ কর। আরে মাজার মানে শিরিক না, মাজার মানে রহমতের জায়গা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে রহমত আছে, ঘোষণা কার? আল্লাহকে আমি ডালি দিছি। সুবহানাল্লাহ বলেন না? ও পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না।
ওরে আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? বলে চাই বিদায় তো আল্লাহর ওলির দরবারে আসছি। আমার নবী ডাক দিয়া কয়, প্রতি ৭৩ জন মানুষের ভিতরে ৭২ জন মানুষ ওলি আল্লাহ পছন্দ করবে না। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন কি ওলি আল্লাহর ভক্তের মানুষ বেশি না বিভক্তের মানুষ বেশি? এই জন্য বেশি, কারণ তারা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহ তাদের কাছে ভালো লাগে না। কারণ ওলি আল্লাহ তাদের কাছে এই জন্যই ভালো লাগে না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ৭৩ কাতার হবে, ৭২ কাতার নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, ডিলা কুলুপ করবে, সমস্ত কিছু সুন্নত মানবে, কিন্তু তারা তাদের ইমানের মধ্যে জন্ডিস থাকবে। আউলিয়া কেরামের শান শুনলে তাদের মুখটা বেজার হইয়া যাইব, আমার নবীর তাজিম শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যাইব। কথা কোন ঠিক কিনা? তারা নামাজ ভালো বোঝে, রোজা ভালো বোঝে, হজ যাকাত ভালো বোঝে, কোরআন তেলাওয়াত ভালো বোঝে, কিন্তু আমার নবীর ইজ্জত তারা ভালোভাবে বোঝে না। তারা বলে নাকি নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ, কয় কি কয় না? আমাদের মতো দোষে গুণে ভরা, নবীর রওজাতে নাই, নবীর হাড্ডিও রওজাতে নাই, এমন কথা বললে ঈমান আছে না নাই? তারা বলে নবী সাধারণ, জোরে কোন নাউজুবিল্লাহ। তো তারা নবীও তো চিনে না, ওলি চিনবো কি করে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা যারা ফির মুরিদি করে, যারা আউলিয়া কেরামকে ভালোবাসে, তারাই নবীরে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর শানে বিয়াদবি করে না, তারা নবীজির শানে বিয়াদবি করে না। আর যারা ওলি আল্লাহর শানে বিয়াদবি করে, তারা আমার নবীর শানে তো বিয়াদবি করে, আমার আল্লাহ পাকের শানেও বিয়াদবি করে। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে হুজুর আল্লাহ পাকের শানে কেমন বিয়াদবি করে? তারা বড় হুজুরেরা লিখি রাখছে কিতাবে যে আল্লাহ নাকি মিছা কথা কইতে পারে। জোর হয়ে গেছে আওয়াজটা, একটু আসতে দেন। আল্লাহ মিছা কথা কয়, বান্দা চুপ করে বই থাকলে এই বান্দার উপরে কি লানত না রহমত? যে ব্যক্তি শুনবে যে আল্লাহ মিথ্যা কথা বলে, তার মুখ দিয়া কোনো আওয়াজ নাই, তার উপর কি লানত না রহমত? তো আমরা গোবর ছাড়ে দিলাম। এরা বইয়ের মধ্যে কি লেখি রাখছে যে আল্লাহ নাকি মিথ্যা কথা বলতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। এই না আওয়াজ আইসা আল্লাহ 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 আওয়াজ আইসা আপনার। আসলে আপনার দোষ নাই, দোষও বা আপনারা খিতা দিতাম এত রাত্রে। আসলে আপনারা যে আছেন এটাই রহমত। যেরকম সুবহানাল্লাহ। থাক, কথাবার্তা বেশি বলতে হইব না, অসুবিধা না, আমারটা আমি বলি যাই। আপনারা ভালো লাগলে কইবেন, না হলে অন্তত বসে যে আছেন এটা আমার সার্থক। এটা দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই প্রথমে মানুষের দরজা হলো বাসার। বলেন কি কি? বাসার বলেন না? বাসার, বাসার মানে চামড়া। বাসার মানে কি? চামড়া। অর্থাৎ আমাদের আদি পিতা, সমস্ত মানব জাতের পিতা। এবার আর কি নামও? আমাদের সমস্ত মানব জাতের বাপ, ওনার কি নাম জানেন না? হযরতে সাইয়েদানা আদমু সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সবাই। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে। সবাই মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে।
আদম সফিউল্লাহ ওনার লকব আবুল বাশার। ওনার লকব কি? আবুল বাশার। মানে সমস্ত চামড়া, সমস্ত রং, সমস্ত ধরন, সমস্ত প্রকৃতি, আল্লাহর দুনিয়াতে যত মানুষ আছে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের বাপ আদম সফিউল্লাহ। যখন সুবহানাল্লাহ। আশ্চর্য হইবেন বাবা, আমার দেশে কিছু হিন্দু ভাই আছে কিনা? হিন্দুরা মূর্তি বানায় দুর্গা পূজার সময়, মূর্তি গুনা বানায় খের দিয়া, মাটি দিয়া, লাঠি দিয়া বানায়। কেডা? জোরে কর না। আমি তিরস্কার করতেছি না, তাদেরকে ছোট করতেছি না, আমার নবী নিষেধ করছে। আমি তাদেরকে হিংসা করি না, কারণ আমার আল্লাহ তাদেরকে হিংসা করে না। হিন্দুদেরকে রিজিক দেয় কেডা? কি হিন্দু করে খাওয়ায় কেডা? হিন্দু করে সম্মান দেয় কেডা? হিন্দু করে রাখে কে? যদিও তারা তারা রাখে হরি, মারে হরি, কথা কয় না কা। কিন্তু আমার আপনার বিশ্বাস রাখে কে? দ্বন্দ্বলত দেয় কে? তো আল্লাহ তো হিংসা করে না, আমি কেন করি? বুঝানোর জন্য তারা মূর্তি গুনা বানায়। সারা বাংলাদেশ, ভারতের কথা আমি কইলাম না, বাংলাদেশের কথা মূর্তি মণ্ডপে গেলে দেখেন, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, সমর্থ মূর্তি গুনা চেহারা একরকম, কথা কনাকা। এই মণ্ডপে যে মূর্তি দুর্গার, ওই মণ্ডপ দুর্গার, একই চেহারা। কিন্তু আমার আল্লাহ 800 কোটি মানুষ বানাইছে, নাক একটা, চোখ দুইটা, কপাল একটা, কথা কনাকা। সব কিছু এক, কিন্তু এক একজনের চেহারা এক এক। আল্লাহু আকবার কর। হায় হায়, কেমন কারিগর, কেমন কারিগর আমার আল্লাহ। 800 কোটি মানুষ বানাইয়া সাইরা দিছে রে, একজনের সাথে একজনের চেহারার কোনো মিল নাই। কিন্তু নাক একটা, চোখ দুইটা, মুখ একটা, ঠোঁট দুইটা, গাল দুইটা, কথা কোন ঠিক কিনা? সব কিছু এক, কিন্তু চেহারা এক এক রকম। এবার আমি মনে করতাম চীনের মানুষ, জাপানের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, মালয়েশিয়ার মানুষ, মঙ্গোলিয়ার মানুষ, এরা নাক বোসা বোসা সব মনে এক না। তারপরও দেখলাম যদিও নাক বোসা রে, এক একজনের চেহারা এক এক রকম। সুবহানাল্লাহ। কি কারিগর আল্লাহ বানাইছে কারা? মন আমার দেহ গরি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তুরি। মন আমার দেহ গরি একখান সাবি মাইরা দিছে সাইরা, চলিতেছে জনম বরি। মন আমার দেহ গরি, ঠিক কিনা? এবার দেখেন, এই সমস্ত মানুষ 800 কোটি মানুষ বাসার ঘোষণাকার। বাসার থেকে যদি কেউ একটু উপরে উঠতে পারেন, দরজা বুলন্দ হয়, সে মুমিন হয়। সে কি হয়? মুমিন। 40 জন বাশারের গায়ে যে শক্তি, একজন মুমিনের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মুমিনের গায়ে যে শক্তি, একজন আবদালের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আবদালের গায়ে যে শক্তি, একজন আওতাদের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আওতাদের গায়ে যে শক্তি, একজন আরেফের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আরেফের গায়ে যে শক্তি, একজন সালের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন সালের গায়ে যে শক্তি, একজন মানসুফের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মানসুফের গায়ে যে শক্তি, একজন নকিবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন নকিবের গায়ে যে শক্তি, একজন রকিবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন রকিবের গায়ে যে শক্তি, একজন নোকাবার গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন নোকাবার গায়ে যে শক্তি, একজন আলেমের গায়ে তার থেকে বেশি শক্তি। কার গায়ে? 10টা ক্লাস পড়লে আলেম হয়। আমরার মতো 1.5টা আলেম। আলেম 9টা দেশ পারিলে আলেম হয়। আপনারা মনে করেন কামেল পাস করলে আলেম, দাওরায় হাদিস পাস করলে আলেম না। ফেকা থেকে পরীক্ষা দিলে মুফতি, হাদিস থেকে পরীক্ষা দিলে মুহাদ্দিস, কোরআন গ্রুপ থেকে পরীক্ষা দিলে মুফাসসির না। এত সোজা না। ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না, কোরআন হাদিস পড়লে তারে
আমার নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, বাংলাদেশে কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা বয়স হয়তো 100, 200, 300, কথা কন। এবার বলেন আমার নবীর আমলে কোন মাদ্রাসা আসেননি? একটু কথা কন না বাবা। 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের বেশি বিরক্ত করতাম না, কিছু চুমুক কথা বলবেন ইনশাল্লাহ। যেহেতু আপনার দরবারে আসছেন, আমিও দরবারি লোক, আপনারা দরবারি লোক, আমিও দরবারি লোক, দরবারি আলেম, মারহাবা কন না। একটু কথা বললে ভালো লাগবে। আব্বারা আমার সাথে কথা যখন বলবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, আমল নামায় নেকি দিবে ঘোষণাকার আল্লাহ। নবী ডাক দিয়া কয় সাহাবারা আপনারা জান্নাতে যাইয়া বসে থাকেন না, জান্নাতের খানা খাইয়েন। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের খানা আবার কি? বিল আলমের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ না ঠিক বেঠিক, আলেমের সাথে যখন কথা বলবা এটা জান্নাতের খানা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার খানা খাইলে পেট ভরে, জান্নাতের খানা খাইলে পেট ভরবে নি। আমার নবী ডাক দিয়া কয় সাহাবারা জান্নাতের খানা খাইলে পেট ভরে না, পেট ভরবে না কিন্তু আত্মা ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ডাক দিয়া কয় সাহাবারা, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানাইয়া দেন বসন্তকাল সামনে, শীতকালের পরে কি কাল? বসন্তকালের সামান্য বাতাসে কিছু কিছু গাছের পাতা হলুদ হইয়া যায়, একটু হালকা বাতাসে পাতাগুলা মরমর কইরা ভইরা যায়, ফরে না? ফরে না? আম গাছ, জাম গাছ, মেহগনি গাছ, করি গাছ, কত গাছের পাতা হালকা বাতাস এলে ফরে নিও। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনার উম্মতেরা যদি জান্নাতে যাইয়া আলেমের সাথে কথা কয়, আল্লাহর কসম একবার সুবহানাল্লাহ কইলে গাছের পাতার মতো তাদের গুনাহগুলা জড়িয়া যাইবা। দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিব শান, দিতে দিতে জালালির হয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। ঠিক নেই? ওরে গুনাহগার উম্মতের আপনজন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর দরবার, আপনি নবীর দরবার, ওলি আল্লাহর দরবারে কি দরবার? সুবহানাল্লাহ কোন নবী। আমি আল্লাহর দরবার, আপনি নবীর দরবার, আর ভক্তের জন্য ওলি আল্লাহর দরবার। ওরে প্রিয় মুর্শিদ জিন্দা কাবা হাজারো কাবার সমান। সুবহানাল্লাহ কোন না? ওরে মুর্শিদের দরবারে চলো, তরিকতের হজ করিতে আসে কার? সুবহানাল্লাহ কোন। এই জন্য বাবা আমার আল্লাহ রহমানুর রহিম এমন দয়াল আল্লাহ আমাদেরকে বেহেশতের মেহমান বানাইছে, আমরা খুশি না বেজার? এবার দেখেন আমার নবীর সাহাবারা কোন মাদ্রাসায় পড়ছে জানেননি? তখন কি কোনো মাদ্রাসা ছিল? ছিল। ওরে এক মাদ্রাসা আছে বাইরে, মদিনা মকবুল, সে মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আমার নবী কানা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। আমি কি? শিক্ষক। এক মাদ্রাসা আছে বাইরে মদিনা মকবুল,
সে মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওরে সে মাদ্রাসা পাস করিলে জান্নাতের টিকিট পায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষক, সাহাবারা ছাত্র। নবীজি বলতেন, সাহাবারা সিনায় নিতেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আনা মদিনাতুল আলিউন বাবুহা। আমি যদি শরীয়তের এলেম, আমার আলী শরীয়তের দরওয়াজা। আমি যদি তরিকতের এলেম, আমার আলী তরিকতের দরওয়াজা। আমি যদি হাকিকতের এলেম, আমার আলী হাকিকতের দরওয়াজা। আমি যদি মারিফাতের এলেম, আমার আলী মারিফাতের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি এলেমের দেশ, এলেমের শহর, আমার আলী হইল দরজা। আল্লাহু আকবার কোন। এবারে বলেন, আমার নবী ডাক দিয়া কয় আলী এলেমের দরজা, শহরের দরজা। এখন আলী কি দাওরায় হাদিস পাস করছে নাকি কামেল দিছে? আলী আমার নবী যত এলেমের শহর, আলী হইল দরওয়াজা। এই জন্য কামেল পাস করলে আলেম হয় না, দাওরায় হাদিস দিলে আলেম হয় না। ও জালালি, তাহলে আলেম কেডা? আমার কামলিওয়ালা নবী নিজেই এলেম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কি এলেম? নবীজি কি? জোরে কোন নবীজি কি? নবীরে যারা চিনছে তারা আলেম। বুঝুন না কথাটা? নবীজিরে যারা চিনছে তারা আলেম, নবীরে যারা চিনে নাই তারা জালেম। ঘোষণাকার আবু বকর নবীরে চিনছে, আবু বকর আলেম। আবু জাহেল নবীরে চিনে নাই, আবু জাহেল জালেম। এই জন্য বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, 9টা দেশ পারিলে আলেম হয়। এই আলেম যদি কোনো রাস্তা দিয়া যায়, কোনো গল্লি দিয়া যায়, কোনো মহল্লা দিয়া যায়, কোনো শহর দিয়া যায়, কোনো গ্রাম দিয়া যায়, নবী গো ওই আলেমের মহব্বতে, আলেমের কদমের ছোঁয়ায় আমি ওই গ্রামের 40 দিনের জন্য আযাব গজব বন্ধ করে দেই। আরে বাপরে, আলেমের কত বড় দরজা। আল্লাহ কয়, কোন রাস্তা দিয়ে যদি আলেম যায়, ওই রাস্তার আযাব গজব 40 দিন মাফ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আপনারা কোন থানা? জোরে কোন না? অফিসের কাগজে আছেননি আপনারা? কোন থানা? বাদদান বাজিতপুর কোন ইউনিয়ন? পৌরসভার ভিতরে কয়েক হাজার আলেম আছে না নাই? দাড়িওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালার অভাব নাই, ফাগরিওয়ালার অভাব নাই। আলেম আছে কি নাই? তো গজব কেন বন্ধ হয় না? কিও তো আল্লাহ কয়, নাইবে নবী আলেম, আলেম যেই জায়গা দিয়া যাইব আযাব বন্ধ হইব। এত হাজার হাজার আলেম দোয়া করে, আল্লাহ ফিলিস্তিনের জন্য রহমত করো, কিন্তু আযাব আরো বাড়ে। কাহিনী কি? তাইলে হাকিকতের চোখ যদি এখনো থাকে, আমরা কেউ আলেম হইতে পারি নাই। আলেম তো রোজা নবে, স্বয়ং রাসূলুল্লাহ আলেম। যারা রাসূলকে চিনছে তারা আলেম। আর কোরআন হাদিস মুফতি মুহাদ্দিস হইয়া কয় নবীজি অশিক্ষিত। একটু জোরে কর না। টাইটেল ফাঁস কইরা, মাদানি ফাঁস কইরা, আজারি ফাঁস কইরা কয় নবী ইলিটারেট, নবী আলিফ বাতা চিনে না। এটি কি আলেমের নমুনা না জালেমের? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাপ মিলে না, স্বর্ণের হার বেশের গলে। ঠিক নেই? যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠন ঠনা। সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা? ওরে কুলুবুল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মান্না গঞ্জুম
দর জমিনে আসমা লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। সুবহানাল্লাহ। আব্বারা আমার গভীর মনোযোগ। এই জন্য আলেম এত সোজা নয়। 40 জন আলেমের গায়ে যে শক্তি রে, একজন মাওলানার গায়ে তার থেকে বেশি শক্তি। মাওলানা জালালউদ্দিন রুমি কয়, জালালউদ্দিন রুমি কয়, যারা খুদ মাওলার দিদার হয়েছে তারে মাওলানা কয়। যারা মাওলার দিদার হয়েছে, যেমন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাবা মদিনা ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক আমার নবী ক আমি আনা মেরাতুল্লাহ, আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। যারা আমারে দেখছে আল্লাহ দেখার স্বাদ মিঠে গেছে। সুবহানাল্লাহ। 40 জন মাওলানার গায়ে যে শক্তি রে, একজন আল্লামার গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ। আল্লামা। ওই দিন দেখলাম এক লোক, ইউটিউবে দেখলাম এক বক্তা আল্লামা লেখে নাই, গেছে গা ওয়াজ করানো, পোস্টারও আল্লামা লেখে না, এই জন্য গেছে গা ওয়াজ করতো না। কত বড় আল্লামা, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লামা লেখে নাই, এই জন্য ওয়াজ করে নাই। 40 জন আল্লামার গায়ে যে শক্তি, একজন ফাহামার গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন ফাহামার গায়ে যে শক্তি, একজন অলির গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন অলির গায়ে যে শক্তি বাবা, 40 জন অলির গায়ে যে শক্তি, একজন কুতুবের গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ। 40 জন কুতুবের গায়ে যে শক্তি, একজন কুতুবুল আফতাবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন কুতুবুল আফতাবের গায়ে যে শক্তি, একজন কুতুবুল আখতারের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন কুতুবুল আখতারের গায়ে যে শক্তি, একজন কুতুবুল ইরশাদের গায়ে তার থেকে বেশি শক্তি। জোরে করুন সুবহানাল্লাহ। 40 জন কুতুবুল ইরশাদের গায়ে যে শক্তি রে, একজন মোল্লার গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মোল্লার গায়ে যে শক্তি রে, একজন দরবেশের গায়ে তার থেকে বেশি শক্তি। জালালউদ্দিন রুমি কো আগারা দরবেশে বয়ক হালে বমন্দে, আগারে দরবেশে বয়ক হালে বমন্দে, সেরু দার দার দোয়ালো মাগ ফ্যাশন যে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি দরবেশ, একজন আল্লাহর ওলি দরবেশ যদি চক্ষু বন্ধ করে, আমার আল্লাহ কয় দরবেশে এত আল্লাহ ক্ষমতা দিছে, চক্ষু যদি আল্লাহর ওলি দরবেশ বন্ধ করে ৮০,০০০ আলম তার সামনে গড়ে। যেরকম সুবহানাল্লাহ। দরবেশ নাম শুনছেন না কথাটা? অমুক দরবেশ, এত সোজানো দরবেশ, 29টা দেশ ফাইলে সে দরবেশ হয়। সুবহানাল্লাহ করনাবে মস্তবির আগারে দরবেশে বয়ক হালে বমন্দে, আগারে দরবেশে বয়ক হালে বমন্দে, সেরু দার দার দোয়ালো মাগ ফ্যাশন যে। সুবহানাল্লাহ করনা। একটা হলো দরবেশ, দরকার দর বলেন বানানি করেন দ র, বয়কার বে তালিবাস কি হইছে? জোরে বলেন কি হইছে? আর আরেকটা হলো দরকার রে বেশ, দরে বেশ। আর দরবেশ কোনদিন বন্ড হয় না রে, বন্ড কোনদিন দরবেশ হয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ডরা দরবেশের বেশ ধরে, কিন্তু দরবেশ কোনদিন বন্ড হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম এক বন্ড দরবেশ কইতে আপনি কথাটা আমার কথা কনাকা তো হিসাবের অভাব নাই, বন্ডের অভাব নাই। তার মানে কি সবাই বন্ড? জোরে কর না। আল্লাহর কামেল মুকাম্মেলরা যদি না থাকতো রে, বাংলাদেশে বাস করা সম্ভব হইতো না। কথা বলেন ঠিক কিনা? ওরে কোনে থাকে আসমানেতে
ক্ষণে তাকে জমিনেতে, এক পলকে সয়ার করে সারাটি জাহান। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এই জন্য বাবা এক ভণ্ড দরবেশ দুপুর বেলা পুরুষরা কিন্তু বাড়িতে থাকে না, কে অফিসে থাকে, খেতে খামারে থাকে, কাজে কর্মে থাকে, দুপুর বেলা বাড়িঘর ফাঁকা থাকে। কথা কোন ঠিক কিনা? মা বোনরা অন্দর মহলে থাকে, মা বোনরা বাড়িতে থাকে। এমন টাইমে একটা দরবেশ দরবেশ না দরবেশ মানে দরবেশের বেশ ধরছে, আছে না নাই? লাল কাপড় টাপড় হইরা, কি কাপড়? জোরে কর না, আসেনি? জোরে কর। বাড়ির ভাষা যাইয়া কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আসেনিও? বাড়ির মধ্যে পুরুষ নাই, ফকিরা বেড়া কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে বাড়ির ঢুকছে। মাগো দুগা ভিক্ষা দেন গো মা। দরবেশের কি ভিক্ষা করা লাগে? জোরে কন। যে দরবেশ হইয়া গেছে রে, 29তম ক্লাসটা ফারিয়া গেছে, তার খানা লাগে না। মা কথা কনাকা ওরে যে খাইল নবীর প্রেমের সুদায়া, ওরে মুছে গেল ববের খুদায়া। ঠিক কিনা? আলাউদ্দিন সাবের নাম শুনছেন না? শেখ ফরিদের বাগিনা, যার থেকে আলাউদ্দিন সাবের 12 বছর একটা পানীয় পান করছে না, কিচ্ছু খায় না। ওলি আল্লাহ এমনি হয় না, রিয়াজত লাগে, সাধনা লাগে। বন্ডামি কইরা ওলি হওয়া যায় না। ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেনি, কথা কয় না কাও। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইরা বাড়ির ভিতরে ঢুকছে, পুরুষ মানুষ নাই। ফকিরা কয় বাবা একটু দাঁড়ান, ভিক্ষা দিমু। মহিলা গেছে অন্দর মহলে। ফকিরা হঠাৎ করে দূর কুত্তা দূর কুত্তা, কিতা 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 করতেছে? জোরে কর না, কি করতেছে? তো বিড়ি বাড়িতে একটা কুকুর আছিল, অনেকে কুকুর ভালে না। মহিলা মনে করছে দরবেশকে বুঝি কুত্তা কামড় দিছে। মহিলা দৌড়া দৌড়িয়া করে আইসা কয় হুজুর দরবেশ বাবা কি হইছে? কয় মা গো মা কইও না, মক্কার ঘরে কুত্তা ঢুকছে, দৌড়াই দিছি। জোরে কর না, জোরে কর না। যাক তাহলে আমরা বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। বন্ডের ঘরে বন্ড কয়, মক্কার ঘরে বলে কুত্তা ঢুকছে, দৌড়াই দিছে। নাউজুবিল্লাহ কর না। বেড়িরা কিন্তু সরল, বেড়িরা কি? ওরে সরলে গরল মিশে না, ওরে সরল ভাবে আছে যেই জন। সুবহানাল্লাহ কর না। ওরে সাক্ষী আছে দুধের বান্ড গো, উপরে তার মাখন গো ছানা। সরল ভাবে আছে যেই জন, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জন। যাই না তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং নাছে, তবু সাপে মাথা লাড়ে না। ওরে বুঝি সাপে রোজা রাখছে গো, তাই বুঝি সাপে আহার করে না, সরল ভাবে আছে যেই জন। আজরে কোন সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। মহিলা কয় মা গো বেটা কত বড় দরবেশ, বাংলাদেশ থেকে মক্কার কুত্তা দৌড়াইতে পারে। কথা কয় না কয় বন্ড আছে না নাই? কিন্তু বেড়িগা খুব চালাক, আমার মাডা খুব চালাক। মহিলা কয় এত বড় দরবেশ তো জীবনে পাইলাম না, একটু পরীক্ষা করি। যদি পরীক্ষায় টিকে তো দরবেশের খেদমতে কোনো ত্রুটি দিতাম না। কথা কয় না কাও। মহিলা কিটা করছে, দেখজি যখন লাড়া দিছে, ফকিরা রে মাও ডাকো, বইনো ডাকো, আরো ডাকো খালা, ফকিরা আরো ডাকো খালা। ডাকিনিও
ওরে ফানি বাতের ডেকজি দেখলে বাড়ে খিদার জ্বালা আলার ফকিরা রে কথা কয় না কাও এবারে কয় মা গো সারাদিন কিছু খাই ন মা এই দরবেশরে 4টা ভাত খাওয়াইবানি মহিলা কয় হুজুর আপনার জন্য ফানি ভাত না গরম ভাত এত বড় দরবেশ আপনি আপনার জন্য গরম ভাত রাখছি আপনি বসেন আমি আনতেছি এই কথাটা অনেকেই জানেন অনেকেই শুনছেন আমার মা বুদ্ধিমতী মহিলা গরম ভাত বা ফুটতেছে ভাতের ভিতরে মাছ বাজ্জা দিয়া দিছে লবণ দিছে ফানি দিছে ভাত দিছে আর কাপড়দারে আসলের মধ্যে বান্ধা ঠুন্ডা ভিসা চিনেননি আমরা দেশ মা বোনরা কর ঠুন্ডা ভিসা ছোট হয়ে গেছে এই ঠুন্ডা ভিসা লইয়া মা দাঁড়াইছে দরজারা গুছার দাঁড়াইছে বন্ডর ঘরের বন্ড বাত লাড়ে আর সাড়ে 10 মিনিট পরে আওয়াজ আসতেছে মা গো বাদ দিছো কি তরকারির কথা মা বুইলা গেছনি আমার বুদ্ধিমতী মা ঠুন্ডা ভিজা লইয়া যার গায়ে মুখ বায়া বাড়ি দিয়া কয় হারাম জাদা বন্ডর ঘরের বন্ড মক্কার কুত্তা দৌড়াইতে পারো বাতের ভিতরে কি মাছ দেখো না আমার কথা কয় না কও আচ্ছা এখন দুনিয়াতে কি সবাই বন্ড জোরে কন আমি নেগেটিভটা কইছি এই ফেরকায় বাতেলা তারা নেগেটিভ গুলা বইলা ওলি আউলিয়া দরবেশ থেকে মানুষদেরকে দূরে নেয় এই জালালি যদি পজিটিভটা না কই কাফারা আল্লাহর কাছে ধরা খাওয়া কারণ যিনি দরবেশ ও মা এটা কোন গ্রাম না বসন্তপুরের মারা গো আল্লাহর ওলি যারা দরবেশ তারা শুধু বাতের তলের কই মাছ দেখে না আল্লাহ কয় কুল মাখলুকাত তারা চোখ বন্ধ করলে দেখে আমার হুজুর গৌসফাক আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি উনি বলতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন জোরে কোন সুবহানাল্লাহ ও জগতের মানুষ আমার কান্নাঙ্গুলের নখের ভিতরে কুল মাখলুকাত আমি দেখি সুবহানাল্লাহ এই ক্ষমতা দিছে কে আল্লাহ এই জন্য বাবা আল্লাহর ওলি যারা দরবেশ মসনবী রুমি বলতেছে শুধু বাতের তলের কই মাছ না যারা সঠিক দরবেশ মান আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি বলতেছেন আগারে দরবেশে আগারে দরবেশে আগারে দরবেশে বয়ক হালে বমন্দে সেরু দারা দারা দোয়ালো মাগ ফ্যাশন যে আল্লাহর ওলি যদি চোখ বন্ধ করে দরবেশ ৮০,০০০ আলম ১৮,০০০ জাত তার চোখের সামনে ঘুরে এরকম না একজন দরবেশ আল্লাহর ওলি দরবেশ কইতাম নি কথাটা নেগেটিভটা কইছি পজিটিভ যদি না কই বুঝদেন না ওই দরবেশ ব্যক্তি মরুভূমির জমিন দিয়া রওনা দিছে সুবহানাল্লাহ কোন না আরব দেশে মরুভূমি আছে না নাই 200 কিলো 300 কিলো 500 কিলো আছে না দরবেশ ব্যক্তি মরুভূমির জমিন দিয়া যায় একলা হঠাৎ করে একটা সাপ কি সাপ এই সাপ আমার নবীর দুশমন এই সাপ মুখে কইরা শয়তানরে বেহস্ত ঢুকাইছে না কথা কনা অপরাধী এই সাপ আল্লাহর ওলি দরবেশের সামনে আইসা দাঁড়াইছে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সুবহানাল্লাহ সাফের বাসার আল্লাহর ওলি বুঝে সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ সাফের বাসা আছে না নাই আছে দিছে কে আল্লাহ আল্লাহ বুঝাইলে ওলিরা বুঝতে পারেনি পারে সাফে দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সাফ কয়জন সাপ কয়টা একটু কথা বুঝেন সাপ কয়টা আল্লাহর ওলি কয়জন সাফে সালাম দিতেছে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটু সালাম দেই আবার সালাম দিতেছি ওই সময় তো একটু মনোযোগ ছিলেন এখন মনোযোগ আসছে আলহামদুলিল্লাহ অনেক প্রচুর মনোযোগ আছে এখন আপনাদের আমি বুঝতে পারি সবাই সালাম দিতেছি সালামের উত্তর নিয়েন আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিলাম, আপনারা নিলেন। হাসান আমিসা জোরে কর। আমি দিয়া ফাইলাম 90, আপনারা নিয়া ফাইলেন 10। আমার বাড়ি 150 কিলো দূরে লাকসাম, বাড়াইটা বেড়া ইসলাম বাদাই না কথা বলি। আমি লইয়া গেলাম 90, আর আপনারা স্থানীয় মানুষ ফাইলেন 10। এটা কি বিচারটা হইল নি? কি হয়েছে নি? আপনারা সবাই আমার কত সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা পাইলেন কত? আমি পাইলাম কত? সমান। মারাবা কর। রাতের 1টা বাজে ইনসাফ কেন করতাম না? 1টা বাজে আপনারা কষ্ট করতেছেন, আমারও কষ্ট হইতেছে, আমার মা বোনরাও কষ্ট করতেছে, তা আমি কেন 90 নিয়ে বাড়ি যেতাম গা? সমান করে যাই, কথা কোন ঠিক কিনা? বাজার আমার গভীর মনোযোগ। কিন্তু আমি তো সালাম দিলাম, আমার সালাম তো হইছে। আপনারা যে সালাম দিলেন আমার কাছে কেমন 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 মনে হইছে। আবার দেন। হয় নাই। সালাম না হইলে সওয়াব পাইবেননি, জোরে কোন। আবার দেন। আও না দাড়ি ফাইকলো কাম হইত না, 80 হইলো কাম হইত না, হয় না সালাম। এবার আসেন, এই সালামটা কতদূর রিসার্চ করেন, সালামটা কতটুকু বোঝেন? মুসলমান সালাম বুঝি না। সালাম বুঝলে নবী বুঝা হইয়া যায়, সালাম না বুঝলে নবী চিনা হয় না। সুবহানাল্লাহ। দেখেন ছাত্ররা আছে বড়, আরবিতে এক হলো ওয়াহেদ, একের অধিক, একের জন্য হইব কা, শব্দ হবে কা, একের জন্য কি হইব? আর একের অধিক হইলে জমা হইব, সালাম হইব কুম। আপনারা অনেকজন আছেন, এই জন্য আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা অনেক না, আমি কয়জন? আমারে কেন কুম কইলেন? আমি তো একজন, একজনের জন্য সালাম তো কা। সুবহানাল্লাহ না? একের অধিক হইলে কুম, একজনের জন্য সালাম হইব কা। এখন আপনারা আমারে কেন কা কইলেন? সালাম আপনাকে হইছে, কিন্তু আপনারা জানেন না সালাম কেন হইছে। দেখেন, যদিও দেখেন জালালি একজন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কান্দে আছে কয়জন? জোরে কোন। কি নাম? কিরামান। জোরে কোন না, কি নাম? না, কিরামান কাতিবিন তাদের নাম নয়। কিরামান কাতিবিন হলো সম্মানিত লিখকগণ। কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা সম্মানিত লিখকগণ। সুবহানাল্লাহ কোন। এই জন্য জালালি একজন, কিরামান কাতিবিন 2 জনের অধিক, সালাম হইছে কুম। সুবহানাল্লাহ কোন না? এবারে নামাজের ভিতরে নবীরে সালাম দেই কি দেই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিব, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কারণ নবী না গো মতো মানুষ কি? আমার সালাম কুম, আপনার সালাম কুম, ফিসাবের সালাম কুম, রাষ্ট্রপতির সালাম কুম, খানায় কাবার ইমামের সালাম কুম। তাহলে আমার নবীর সালাম কি কুম? কিটা? তাহলে আমার নবী আমাদের মতো না। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না। বলেন ওই নবীরে নিজের মতো মনে করো না। না 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 সবাই না না না, নবী কারো মতো না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাবা, ওই সাপ আল্লাহর ওলি একজন, সাপের বিশ্বাস কিরামান কাতিবিন আছে 2 জন বেশি। এই জন্য সাপে কয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দাঁড়াইছে, সাপে কাঁদতেছে, হুজুর আল্লাহর ওলি দরবেশ
ও আল্লাহর ওলি দরবেশ, আপনি আমার একটু সাহায্য করেন। সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, সাফ, আমি তোমারে কি সাহায্য করব? বলে, আল্লাহর ওলি গো, আজকে 7 দিন আমার একটা ওজা, ওজা বুঝেননি, আল্লাহর ওলি আজকে 7 দিন একটা ওজা আমার দৌড়াইতেছে। আল্লাহর ওলি গো, বাসায় আমার কতগুলা বাচ্চা আছে আল্লাহর ওলি, এই ওজা যদি আমার দইরা নেয় বাজারে বিক্রি করে দিবে, হয় চিড়িয়াখানায় আমার জায়গা হবে, নয় অন্য কোনো সাফুরিকার কাছে জায়গা হবে, আমার বাচ্চাগুলো আমার অপেক্ষা করতেছে। আল্লাহর ওলি গো, আজকে একটা সপ্তাহ আমার দৌড়ায়, আমি যদি আসমানে উড়াল দেই, মন্ত্র দিয়া নামায়, আমি যদি জমিনের ভিতরে গর্তের ভিতরে ঢুকি, গরম পানি ডালে না, মন্ত্র ভরে ঈশ্বর মা গো সরস্বতী কণ্ঠে দেন গো ফাও, জীবকে নিত করে সরস্বতীর মাও, সরস্বতীর পদে পদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো স্বভাব তোমার, নাউজুবিল্লাহ কন। আল্লাহর ওলি গো, আমি যদি আসমানে উড়ি, মন্ত্র ভরে নামায়, আমি যদি গর্তের ভিতরে ঢুকি, মন্ত্র ভরে নামায়, এইভাবে একটা সপ্তাহ আমার দৌড়াইতেছে আল্লাহর ওলি গো। এখন ওই লোকটা প্রস্রাব করতে বসছে, আমি আপনি পর্যন্ত আসছি, আল্লাহর ওলি আপনি ইচ্ছা করলে আমারে বাঁচাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, সাপ, তুমি বললা মন্ত্র পড়লে তোমার আসমান থেকে নামায়, তুমি বললা গর্তের ভিতর থেকে মন্ত্র ভরে বাইর করে, তো আমি তোমারে কোথায় জায়গা দিব? আমি বরঞ্চ তোমারে ফকেটে জায়গা দিতে পারবো, বাদ্যা মন্ত্র পড়তে হবে না, আমি মুরব্বী মানুষ, আমি তার লগে শক্তি দিতে পারতাম না, আমার ধাক্কা দিয়ে আমার পকেট থেকে তোমারে নিয়ে যাইব। সাফ একটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনার কাছে এমন একটা জায়গা আছে গো, যেখানে বাদ্যার মন্ত্র চলবে না। সাফে ওলি আল্লাহ চিনে, সুবহানাল্লাহ কন না। বনের পশু পাখি আল্লাহর নবীদেরকে চিনে, ওলিদেরকে চিনে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাহাবারা যখন আফ্রিকাতে গেলেন ইসলাম প্রচারের জন্য, আমার নবীর সাহাবারা যখন আফ্রিকাতে ইসলাম প্রচারের জন্য গেলেন, সব কৃষ্ণাঙ্গ মানুষ, কালা মানুষ, কথা কোন ঠিক না? সাহাবীদেরকে জায়গা দেয় না। আল্লাহর নবীর সাহাবারা থাকবে কোথায়? হঠাৎ করে আফ্রিকার জঙ্গলে আমার নবীর সাহাবীরা ঢুকলেন। একজন সাহাবী ডাক দিয়া কয়, বনের পশু, বাঘ, হিংস্র প্রাণীরা, আমরা দয়াল নবীর সাহাবা, আমরা রাহমাতাল লিল আলামিনের সাহাবা, আমরা এইখানে আজকে রাত্রে জীবন করব, যাপন করব, ঘুমাইব। তোমরা যেই নবীর, ও সাহাবারা, ও বনের পশুরা, আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমরা এখানে থাকবো। তোমরা যারা এখানে হিংস্র প্রাণী আছো, রাহমাতাল লিল আলামিনের দোহাই দিলাম, তোমরা এখান থেকে চলে যাও। সাথে সাথে বাঘগুনা, ওই হিংস্র পশুগুনা সাহাবীদেরকে সামনে এসে সালাম দিয়া কয়, নবীর সাহাবারা, আপনারা যাদের সাহাবী, আমরা পশুরা তার উম্মত, আপনারা নিশ্চিন্তে বনের মধ্যে থাকেন, আমরা আপনাদেরকে পাহারা দিব। তাহলে বনের পশু পাখি ও নবীর সাহাবীদেরকে চিনে, ওলিদেরকে চিনে, কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবারা তো নবী ন, কথা কয় না কা? নবীর সাহাবারা কি নবী? নবী না। এই জন্য বাবা, নবীর সাহাবাদেরকে, আউলিয়া কেরামদেরকে বনের বাঘে চিনে, শিয়াল চিনে, হিংস্র প্রাণী চিনে, সাপও চিনে, লেকিন দুপায়া জানোয়ার হইয়া কয়, নবী আমাদের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ কয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। সাফ একটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনার কাছে এমন একটা জায়গা আছে, যেই জায়গায় মন্ত্র চলে না। সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলিরা তো সরল, আল্লাহর ওলিরা কি
সরল, তাদের ভিতরে গরল কোনো কিছু নাই, সুদ নাই, ঘুষ নাই, রাহাজানি নাই, মারামারি নাই, রাগ নাই, হিংসা নাই। এই নবীর উম্মত রাহমাতাল্লিল আলামিন 63 বছর মুজিজাতান হায়াস, আমার নবী পাক রাহমাতাল্লিল আলামিন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না মিয়া? ওই নবীর আদর্শে আমরা আদর্শিত হইতি, আর আমরা মিশা দিয়া শুরু, মিশা দিয়া শেষ। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর ওলিকে দেখছি তো, সাফরকে খুশি হয়েছে। সুবহানাল্লাহ কোন না? তো বলে দেখলে কই? এমনে আইছে, এমনে আইয়া এমনে গেছে। শাহুরগা কবিতারে ফেডের ভিতরে গিয়ে যাইব নি, মানে এমনে আইয়া এমনে গেছে গা। সুবহানাল্লাহ কোন না? শাহুরগা ফিসির দিকে দৌড়াইতেছে। আল্লাহর ওলি সমস্ত শরীর বিষে নীল হইয়া গেছে। একটা বিষাক্ত সাপ ফেডে ঢুকলে আমি বাঁচতামও। আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয়, সাপ রে, তোর দুশ্মন চলে গেছে, এখন তুই বাহির হ, আমারে রেহাই দে, তোর ওয়াদা পালন কর। ওই দজ্জাল সাপে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আপনার কলিজার সাফে আমার মরণ হইয়া যাইতেছে, আপনি অনুমতি দেন আমি কলিজা খাইয়া বাহির হইয়া যা। নাউজুবিল্লাহ। আমার দেশে এমন বদমাশ দুশ্মন আসেনি নাই? সুই হইয়া ঢুকে, কুড়াল হইয়া বাহির হয়। মা কথা কয় না কা? বন্ধুত্বের রূপ নিয়ে প্রবেশ করে। আরে এমন কিছু বন্ধু আছে রে, এই বন্ধুগুলা থাকলে শত্রুর কোনো দরকার হয় না। এই পৃথিবীতে বর্তমান জামানা থেকে বেশি ক্ষতি করছে বন্ধুরা। মা কথা কন ঠিক কিনা? এই জন্য বন্ধু নির্বাচন করছে। এই যে শেখ মুজিবের মারছে কেটে, ও আগে কুমিল্লার বটজাত কি নাম না, মোস্তাকিয়া, শেখ মুজিবের কাছের লোক না? আমার কথা কয় না কা? এই বাংলার শেষ স্বাধীন ছিল, স্বাধীন নবাব ছিল, বেটার নাম আছিল কিতা, সিরাজউদ্দৌলা। আমার কথা কয় না কা? মারাইছে কেটা? ও মির্জাফর আরামজাদা। আমার কথা কয় না কা? খুব কাছের লোক, মানে কাছের লোক সারা দুশ্মনী করা সহজ হয় না। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন আপনার বাড়িতে যদি ডাকাতি হয়, চুরি হয়, মনে রাখবেন আপনার গ্রামের আশেপাশে কোনো লোক আছে। এই জন্য বাবা ওই দুশ্মন সাপ, বদমাশ সাপ ডাক দিয়া কয়, দরবেশ, আপনার কলিজার জন্য আমি বাইর হইতে পারি না, আর আজকে এক সপ্তাহ আমি কিছু খাই না, আমার প্রচন্ড খিদা, আপনি আমার অনুমতি দেন, আপনার কলিজাটা খাইয়া আমি বাইর হইয়া যাই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কয়, সাপ, আমি তোমার উপকার করলাম, তুমি বলো কি কলিজা খাইলে কি মানুষ বাঁচতে পারেনি? সুবহানাল্লাহ। সাপে আওয়াজ দিয়া কয়, আল্লাহর ওলি, তো আমি তো কলিজার জন্য উঠতে পারি না, তো অনুমতি দেন আমি নাভিটা ছিদ্র কইরা বাহির হইয়া যাই। আল্লাহর ওলি কয়, ওরে সাপ, নাভি ছিদ্র করলো মানুষ বাঁচে না। এমন টাইমে দুষ্ট সাপ আল্লাহর ওলির কলিজার মধ্যে সংগর মারতেছে। আল্লাহর ওলির ব্যথায় উনি মাটির মধ্যে শুয়ে গেছে। আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয়, সাপ রে, সাপ, এই মরুভূমিটা পার হইলে আমার বাড়ি রে, এখানে তুই আমারে খাইস না, আমারে মারিস না রে সাপ, আমি তোর উপকার করলাম, অন্তত এতটুকু উপকার আমার কর, আমার এখন খাইস না। এই মরুভূমির জমিনে যদি আমারে খাস, আমি যদি এখানে মারা যাই, তুই ভিতরে কলিজা না খাইবি, কিন্তু উপরে আমার লাশটার কাফন হবে না, দাফন হবে না। কাকে এসে গেলে আমার লাশটা খাবে, হাসরে আমি উলঙ্গ হইয়া উঠব, আমার কাফন থাকবে না, আমার সতরটা দেখা যাবে, কাকে শিকালে খাবে। ও সাপ, এই অপমান আমারে করিস না, আমি তোরে জায়গা দিলাম, অন্তত আমার বাড়ির কাছে গেলে আমারে খা। আল্লাহর ওলি গড়াইয়া গড়াইয়া যায়, একটা দমুর দিয়া ফড়ে, যাইতে যাইতে ডাকে, ও আমার আল্লাহ, তোমার বন্ধা বিপদে উদ্ধার কর না। সুবহানাল্লাহ। ডাকতেছে কারে? আরো জোরে কন। তিনটা ডাক দিছে, কোনো সারা শব্দ নাই।
নবীদের নবুয়ত, ওলিদের বেলায়েত। সুবহানাল্লাহ কন না, বলেন নবীদের কি? জোরে কন, নবীদের ওলিদের বেলায়েত। মাঝে মধ্যে আল্লাহ এটা কালো কাপড় দিয়া ডাক না দেয়। সুবহানাল্লাহ কন না। নবীদের নবুয়ত, ওলিদের বেলায়েত মাঝে মধ্যে আল্লাহ কালো কাপড় দিয়া ডাক না দেয়। ও জালালি সাহেব, নবীদের নবুয়ত কেন ডাক না দেয়? ওলিদের বেলায়েত কেন ডাক না দেয়? আল্লাহ কয় নবীদের নবুয়ত যদি চলতে থাকে, ওলিদের বেলায়েত যদি চলতে থাকে, আল্লাহ বান্দা এক হইয়া যায়। আল্লাহু আকবার কোন। এই জন্য মাঝে মধ্যে যখন কালো কাপড় দিয়া ডাক না দেয়, নবী হোক আর ওলি হোক সাধারণ হইয়া যায়। সুবহানাল্লাহ কোন। ওই মুহূর্তে আল্লাহর ওলি দরবেশের বেলায়েতটা কালো কাপড় দিয়া ডাকনা ছিল। এই জন্য কিছু দেখতেছে না, সাধারণ। তিনটা ডাক দিছে। কটা ডাক দিছে? তিনটা ডাক দিছে। আমার আল্লাহ শোনে না। আল্লাহর ওলি দরবেশ ডাক দিছে তিনটা। আদম নবী ডাকছে কত বছর? 300 বছর। সুবহানাল্লাহ কোন না। কি নবীর দরজা বড় না ওলির দরজা বড়? জোরে। আদম আনা নবী 350 বছর কাঁদছে, রব্বানা যালামনা। কোরআন শরীফ আসেনি? আদম নবী কান্দে, ও রব আমি জুলুম করছি, আমি জালিম, রব্বানা যালামনা। আমরা বলেন যে চুরি করে তারে কি কয়? চুরি। চুরি যে চুরি করে তারে কি কয়? ডাকাতি করলে, জুলুম করলে জালিম, জুলুম করলে আদামানা নবী কর রব্বানা যালামনা, আমি জুলুম করছি। সুবহানাল্লাহ কোন না। আমি জুলুম করছি, আমি জালিম হইয়া গেছি, নফসের প্রতি জুলুম করছি। এখন আদম নবী কয় আমি জালিম। আপনারা বসন্তপুরের কোন মানুষ যদি আদমরে জালিম কোন ঈমান থাকবনি? না। জোরে কোন। না। আদম নবী নিজেই নিজের জালিম কয়। কোরআন আছে। আদম নবী কয় রব্বানা যালামনা, ও রব আমি জুলুম করছি। যে জুলুম করে সে জালিম হয়। আদম নবী কয় রব্বানা আমি জালিম, নফসের প্রতি জুলুম করছি। এখন আপনি যদি কোন কোরআনে আছে আদম নবী নিজের নিজে জালিম কইছে, যদি দলিল দেন, এই দলিল সাবেত কইরা যদি আলেম আদম নবীর জালিম কোন, আপনার মুসলমান থাকবনি? না। আরে বাড়া, এই জন্য নবী কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম। এখন আপনি কোন নবী নিজেই তো কইছে নবী আঙ্গমত মানুষ। তো নবী যদি নিজেই কয় আঙ্গমত মানুষ, আদম নবী নিজেই কইতেছে আমি একটা জালিম, তো নবীরে যদি মানুষ কও, আদম রে জালিম কেন কও না? আপনারা কোন আদম নবীরে জালিম কইলে ঈমান থাকবো? নবীরে আঙ্গমত মানুষ কইলে ঈমান থাকবে? ওরা সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা। সবাই সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা। না 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 নবী কারো মতো না, বলেন না 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 নবী। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির না। ওই নবীরে মাটি বলে ঈমান খায়ও না, ঠিক কি না? একবার আমার আদম নবী 350 বছর কানছে, রেসপন্স নাই। আল্লাহ ডাক দিছে কটা? তিনটা। কটা? কটা? তিনটা ডাক দিছে। ওই টাইমে কালো কাপড় দিয়া ডাক না। এই জন্য আল্লাহ যখন কালো কাপড়টা সরাইয়া দিছে, আল্লাহর অলির বেলায়েত চালু হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলি ওই টাইমে যখন বেলায়েত চালু হইছে, আল্লাহর অলি একটা ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ কইয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার গোলাম বিপদে উদ্ধার করেন। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আমার নবীরে যখন আল্লাহর ওলি ডাক দিলেন, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ওলির সামনে চলে আসলেন। আমার নবীজি রহমতের হাত মুবারক দ্বারা আল্লাহর ওলি ফেটে লাগাইছে, সব পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর।
ওরে নয় দরজা করি বন্ধ লয়রে ফুলেরই গন্ধয় ওরে অন্তরে জফিও মাওলার নাম রে ভ্রমরা নিশি হলে যাইও ফুলের বনে সুবহানাল্লাহ কর কয় দরজা জোরে কোন কয় দরজা কি ঘরের দরজা দরজা ছিলুন লাগবো নি মানব দেহের 9টা দরজা সুবহানাল্লাহ কোন সিদরাতুল মুনতাহা বড়ি গাছের পাশে যে ঘরটা ওটা জিবরাইল আমিনের ঘর ওই ঘরের মধ্যে 7টা হলো জানালা 2টা হলো দরওয়াজা কয়টা হইছে 9টা আর আমার আল্লাহ আমাদেরকে 9টা দরজা জানালা দিছে সুবহানাল্লাহ এবার দেখেন আমাদের মধ্যে 9টা দরওয়াজা জানালা আছে আমাদের ঘরের দরজা যদি রাতে 3টা বাজে খোলা থাকে রাতের 2টা বাজে ঘরের দরজা খোলা সূরা বেটা আমরা ছাড়ি দিব জোরে কোন স্বর্ণ গয়না হীরামণি মুক্তা যা থাকে চোরাচুরি করব নি ওরে ঘরের মাল সব লুইটা নিল ওয়াসে নায়ক সুরে রে ওরে মুখ দেখাবি কারে রে বান্দা মুখ দেখাও আহাবি কারে মুখ দেখাবি কারে রে বান্দা মুখ দেখাও আবি কারে বাজান আমার আপনার মধ্যে আমার আল্লাহ দরজা 9টা দিছে এই 9টা দরজা যদি বন্ধ না করেন ঈমান আমল আখলাক কিচ্ছু নাই থাকবে না নফস না বকসর নফস সের খফি আকফা রূহ কালব নফস কটা আছে 6টা স্টেশন 6টার ভিতরে একটা হলো নফস নফসের কাম হলো মন্ত্রণা দেওয়া মন্ত্রণা দিয়ে আপনার সব নষ্ট করা এই জন্য বাবা সবচেয়ে বড় সাধক সে সবচেয়ে বড় ওলি সে সবচেয়ে বড় মুত্তাকি সে সবচেয়ে বড় মুমিন সে সবচেয়ে বড় ইমানদার সে যে নফসরে কন্ট্রোল করেছে জোরে কোন সুবহানাল্লাহ নফসকে কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে বড় বন্দিগি সবচেয়ে বড় ইবাদত নফসকে কন্ট্রোল না করলে আপনার ইবাদত মজা পাইতেন না ইবাদতে ভালো লাগবে না দাঁড়াবেন নামাজে স্মরণ হওয়ার কথা আল্লাহর নামাজ কার আল্লাহ জোরে কোন আল্লাহর নামাজ আল্লাহর দাঁড়াইবা নামাজে মনে হইব বেড়িতের কথা আমার কথা কয় না হয় না হয় নিও ওই যে কন্ট্রোল করতে পারো নাই নফসকে কন্ট্রোল করো হুজুরি কলবে নামাজ পড়ো আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজে দাঁড়াইলে আল্লাহর দিদার হইয়া যাইবা নামাজও পড়ি শুধু খাই নামাজও পড়ি গুঁসো খাই নামাজও পড়ি মিছাও কই কথা কয় না নামাজও পড়ি বেগানা বেড়িতের দিকেও তাকাই আছে না নাই কয় কিসের নামাজ পড়ো ঈমান নাই দড় এই জন্য ঈমানদার হলো সে যে নফসকে কন্ট্রোল করেছে তার মানে আপনাকে নফসে চালাইবে না আপনি নফসকে চালাইবেন তাহলে আপনি আল্লাহর ওলি জোরে কোন সুবহানাল্লাহ ওরে জ্বালাইয়া মমের বাতি ওরে বৈশাই আছি সারা রাত্রিও ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে ভ্রমরা নিশি হলে যাইও ফুলের বনে জোরে কোন সুবহানাল্লাহ এবার দেখেন আল্লাহ 9টা দরওয়াজা দিলেন সারা রাত মাছ ধরছেন জাল মারা মাছ ধরছেন আমরা ডুলা কয় আমরা দেশে কি ডুলার তলা নাই মাছ ঢুকাইছেন সারা রাত পাইছেন মাছ ডুলাত আসেনি কথা কন নাই কেন আপনাকে তলা নাই এই জন্য আপনাকে নামাজও নাই আছে পড়তেছেন ওই ঢুকাইতেছে জাতীয় আছে বন্দিগি নাই কারণ ডুলার তলা নাই সারা রাত মাছ ধরলেন বোয়াল মাছ রুই মাছ কাতলা মাছ ডুলায় ঢুকাইলেন তলা নাই মাছও নাই আপনাকে তলা নাই আমল বন্দিগিও নাই বলে হুজুর আমরা যে নাই আপনি কেমনে জানেন আমি জানা লাগে না আপনি নিজেই কইবেন আমার নাই আপনি তো তলায় ছিলেন না আপনি তো দরজায় ছিলেন না
দরজা খোলা রাখলে যেইভাবে মালামাল লুণ্ঠন হইয়া যায় রাত্রে চোর ডাকাইতে, দরজা খোলা জানালা খোলা, আইফোন রাখছেন খাটে, দরজা খোলা জানালা খোলা, আইফোন থাকবো নি করো না, কি কথা কয় না? তো আপনার তো অবস্থা হয়েছে এমন, নামাজ তো শুধু আইফোন নয়, নামাজ আরো কোটি কোটি দামি সম্পদ। কথা কয় না কা? নামাজ হলো ইমানদারের অলংকার। একটা মহিলার যখন কানের মধ্যে জিনিস, নাকের মধ্যে জিনিস, গলার মধ্যে জিনিস, মাথার মধ্যে জিনিস, বেডিয়ারে খারাপ লাগে না ভালো লাগে? জোরে কর। ইমানদারের যখন নামাজ রোজা হজ যাকাত বন্দিগি, ইমানদারের যখন নামাজ রোজা হজ যাকাত বন্দিগি, মহিলার অলংকার যেইভাবে মহিলাকে সুন্দর করে, ইমানদারের নামাজ রোজা ইমানদারকে আরো ওয়াজালা করে। এই জন্য বাবা আমার নবী কা সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কর। নামাজ হলো ধর্মের খুঁটি। এই জন্য খুঁটি নাই ধর্ম নাই। এই বাঁশগুলা যদি কেটে দেন, বাঁশগুলা কেটে দিলে ফ্যান্ডেল থাকবো? এই নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যা করেন না কেন বাবা, ইমানদার নামাজ ছাড়তে পারে না। ওয়াহাবির ফিসে নামাজ পড়বেন না, কিন্তু নামাজ ছাড়বেন না, একলা হলে পড়বেন। জোরে করে সুবহানাল্লাহ। নবীর দুশমনের পিছে নামাজ পড়বেন না, কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজ কার? আল্লাহ। কার জন্য? ইমানদারের জন্য। জোরে করে সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, এই জন্য আপনারা 9টা দরওয়াজা বন্ধ করতে হইব। বলে জালালি সাহেব দরজাই তো চিনি না। আমরা দেখে যে দরজা আছে জানেননি, জানালা আছে দরজা আছে জানেননি, আপনারা দরজা জানালা আছে রে বাবা চিনেন না। তো জালালি সাহেব চিনি তো না, বন্ধ কেমনে করবেন? দেখে আর ফেলের দরজা, কাঠের দরজা, স্টিলের দরজা না, এটা মানব দেহের দরজা। আমার আল্লাহ দিলেন 9টা। কয়টা? কয়টা? 9 দরজা করে বন্ধ। এবারে ফুলের গন্ধ লন, আমার কথা কয় না? আমরা গাই গড়া সরি গ্রামের অনেক সময় স্প্রে মারি ভিতরে, জানালা খুলি, স্প্রে মারলে গন্ধ থাকবো? জানালা বন্ধ করে স্প্রে মারলে অনেকক্ষণ গ্রাম, ঠিক আছে না? আমনের দরজা জানালা 9টা খোলা, 9 দরজা করে বন্ধ। লয়রে ফুলেরই গন্ধ, ওরে অন্তরে জফিও মাওলার নাম রে, বলেন অন্তরে জফিও মাওলার নাম রে। ভ্রমরা নিশি হলে যাইও ফুলের বনে। জালালি সাহেব দরজায় তো চিনলাম না, দরজা চিনলাম না, বন্ধ করব কেমনে? আফসোস লাগে বাবা। এই জন্য একজন কামেলের কাছে যান, কামেল মোকাম্মেল ফিরের কাছে যাওয়া ছাড়া দরজাও চিনতেন না। এই দরজা বন্ধ করার ওষুধ ডাক্তারের কাছে নাই, এই দরজা বন্ধ করার ওষুধ ইউনিভার্সিটিতে নাই, এই দরজা বন্ধ করার ওষুধ ভার্সিটিতে নাই, কলেজে নাই, স্কুলে নাই, মাদ্রাসা নাই, মক্তবে নাই। জালালি সাহেব এই দরজা বন্ধ করার ওষুধ কার কাছে আছে? এই দরজা বন্ধ করার ওষুধ আছে কামেল ফিরের কাছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলির কাছে ফয়েজ আছে 2টা। কয়টা? জোরে কোন? জিন্দা থাকলো ইন্তেকালের পরেও আল্লাহর ওলিদের কাছে ফয়েজ কয়টা? 2টা। একটার নাম হলো বিন্নজর, কি কি কি, আর একটার নাম হলো বিশ্বরণ। সুবহানাল্লাহ কোন? আমরা দেশে পুকুরে নদীতে থাকে কাসিম, আমরা কিতা কোন? কাটটা। এই কাটটা দেখবেন এই শীতকাল আসছে, অনেক পুকুরের মধ্যে জোপ থাকে, ছাড়া থাকে, ছিপ থাকে, থাকে না? এই কাসিম কি করে? পুকুরের ফারে একটা গর্ত করে, ফায়ে দিয়া 4টা গর্ত কইরা 8টা 10টা 15টা ডিম পাড়ে। ডিম পাইরা ফাও দিয়া মাটি দিয়া সাফা দেয়, ফাতা দিয়া সাফা দেয়। পুকুরের মধ্যখানে যায়, মধ্যখানে যাইয়া জুফুর উপরে বসে, পুরোটা শরীর শুকনা করে, শুকনা করাইয়া দিনে 2টা 1টা 2টা বাজে কেল্লাটা বাহির কইরা দিয়া সূর্যের দিকে তাকাইয়া থাকে। খেয়াল করেন দেখবেন অনেক পুকুরে দেখবেন এই কচ্ছপ মাটির মধ্যে 50 হাত দূরে খাদের ভিতরে ডিম পাইরা
পুকুরের মধ্যখানে যাইয়া এইভাবে কেল্লা বাহির কইরা সূর্যের দিকে তাকাইয়া থাকে 30 মিনিট, সূর্যের দিকে তাকাইয়া থাকে 50 মিনিট, সূর্যের দিকে তাকাইয়া থাকে 1 ঘন্টা। 1 ঘন্টা তাকানোর পরে গাঁটটা বাঁকা কইরা ওই 50 হাত দূরে খাদের নিচে ডিম আছে, খাদের নিচে ডিম আছে, মাটির নিচে ডিম। 50 হাত দূর থেকে কেল্লাটা বাহির কইরা যখন ডিমের দিকে চায়, ডিমগুলা বাচ্চা হইয়া যায়। এটা কচ্ছপের ক্ষমতা দিছে কে? আল্লাহ। কচ্ছপ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। একটা নিকৃষ্ট প্রাণী কচ্ছপ চোখের পাওয়ারে ডিম রাখে না, বাচ্চা বানাইয়া দেয়। আল্লাহর ওলির কাছে 2টা ফয়েজ, একটা হলো বিন্নজর, একটা হলো বিস্মরণ। তুমি যখন আল্লাহর ওলির কাছে যাইবা, কচ্ছপে যেইভাবে তাকাইলে ডিম বাচ্চা হইয়া যায়, যদি ফয়েজ বরকাতান আল্লাহর ওলি তোমার দিকে তাকায়, বিন্নজরে তাকাইলে আমার আল্লাহ তোমার 9টা দরজা বন্ধ করে দিবে। এবার যদি বিস্মরণের ফয়েজ দেয়, ওই 6টা স্টেশন আমার আল্লাহর কসম 9টা দরজা বন্ধ করবে এক চাওয়াতে। আর একবার চাইলে বিস্মরণের ফয়েজ যদি দেয়, আল্লাহর কসম 6টা লতিফায় জিকির আরম্ভ হইয়া যাইব। এই জন্য বাবা গভীর মনোযোগ, আপনারা আল্লাহর ওলির কাছে যদি না যান, হক্কানে কামেল পীরের কাছে যদি না যান, আল্লাহর কসম দরজা বন্ধ হবে না, আর স্টেশনগুলো চালু হবে না। এই জন্য 9টা দরজা বন্ধ কইরা 6টা স্টেশনে জিকির জারি করা। দেখবেন আমার দেশের ছোট ছেলে যারা 1 মাস বয়স 2 মাস বয়স ছেলে অথবা মেয়ে, মাথার তালুটা টিকটিক করে লড়ে কি লড়ে না? মুরব্বী লড়িব। আমার মারা কয় ইন্দুল্লাহ ভাই, কয়নি। আচ্ছা আপনারা কোন মাথার ভিতরে কি ইঁদুর থাকতে পারে? ইঁদুর না রে, ইঁদুর না। মানুষের মাথার ভিতরে ইঁদুর থাকতে পারে না। আসলে ইঁদুর না, ওইটা 6টা স্টেশনের একটা স্টেশন। ওখানে আমার আল্লাহ বৈশা কুদরতের খেলা খেলে। এই জন্য 6টা স্টেশন যখন জারি হইয়া যাইব, আল্লাহর কসম তোমার দ্বারা কোনো বেফাসা কাজ হবে না। এবার যখন তুমি নামাজ পড়বা, ওই নামাজে দাঁড়াইলে হুজুরি কালব হইয়া যাবে, ওই নামাজে দাঁড়াইলে আল্লাহর দিদার হইয়া যাইব। যখন সুবহানাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे में रसीने को मदीना निकालो बारे गम से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিব আল্লাহ। আবার আমার অনেকক্ষণ আলোচনা হয়েছে, এতক্ষণ আলোচনা করার মন মনে ছিল না। 2 ঘন্টা হয়ে গেছে, 10 মিনিট কম। আবার আমি বহু দূরের মানুষ, আসলে এত রাত্রে ওয়াজ করারও মন মানুষটা থাকে না, শোনারও থাকে না। ওয়াজের একটা টাইম আছে বাবা, ওয়াজ শোনা ওয়াজ নেওয়ার একটা টাইম আছে। হয়তো আপনারা দরবারে আসছেন, দরবার তো এই জন্য হয়তো আপনারা বসে আছেন, অন্য মাহফিলে এতক্ষণ মানুষ থাকে না। যাক, দরবারের ফয়েজ বরকত আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাবারক নিয়ে যাবেন, একটা রাত্র আল্লাহর জন্য উৎসর্গ করেন। হ্যাঁ, জিকির তো করছে, জিকির করে না তো, না করলে জিকির মজা হয় না। হুদো জিকির করে না। শুনেন, ওয়াজ শুনবেন কম, একটা কথা বলে দেই, ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। জোর করে সুবহানাল্লাহ। আমরা আমলে কম, ওয়াজে বেশি। এই জন্য বাবা, যে যেখানে থাকেন সদায় সর্বক্ষণ জিকিরই থাকবেন। জিকির মানে আল্লাহর স্মরণ, ওযুর সহিত সবসময় জিকির করবেন। কলবে লতিফাকে জারি করবেন। জিকির করতে করতে কলবে লতিফা জিকিরে জারি হয়ে গেলে, যার কলব সদায় সর্বক্ষণ জিকির করে, আল্লাহর কসম সে আর সাধারণ থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওলি হতে চাই কি চাই না? শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে ওলি হন যেত না। 5 ওয়াক্ত নামাজের পরে তরিকতের কিছু বন্দেগী আছে। যেরকম সুবহানাল্লাহ। যেমন তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, নুফিয়াস পাতের জিকির করবেন, ইসমেজাতের জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন। এরপরে মনে করেন যে সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। ইবাদত বন্দিগি ছাড়া ওলি হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? শুধু গামছালয় আইটলে, লাল সালু হিন্দি আইটলে ওলি হন যেত না।
ইবাদত বন্দিগি ছাড়া ওলি হওয়ার কোনো লাইন নাই। পৃথিবীতে যত আউলিয়া কারাম আম্বিয়া কারাম ইবাদত ছাড়া কেউ ওলি হইতে পারে নাই। আব্বার আমার, এই জন্য আপনাদের কাছে দস্তে বস্তে আরজ, 5 ওয়াক্ত নামাজগুলা যেন কাজা না হয়। 5 ওয়াক্ত নামাজগুলা পড়বেন, ইমানদারের জন্য অলংকার নামাজ। ইমানদারের জন্য বেঈমান নামাজ পড়লে কোনো ফায়দা নাই। বেঈমান নামাজি জাহান্নামী, ইমানদার নামাজি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ঘোষণাকার আল্লাহ। এই জন্য ইমানদার নামাজি জান্নাতি, বেঈমান নামাজি জাহান্নামী, ঘোষণাকার আল্লাহ। এই জন্য ইমান আননের পরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, যাদের মা বাবা আছে